মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম মুসলিম ধনী দেশ বাহরাইন। দেশটির নাগরিকের প্রত্যেকের কাছে গাড়ি ও বাড়ি রয়েছে। দেশটিকে মধ্যপ্রাচ্যের লুকানো রত্ন বলা হয়। বাহরাইন সৌদিবাসীর কাছে লাস ভেগাস নামে পরিচিত। সৌদির লোকেরা এখানে এসে মদ, জুয়া এবং রাতভর আনন্দ উপভোগ করে। দেশটির শ্রমবাজার অনেক উন্নত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে নিরাপদ প্রবাস জীবন এবং টাকা উপার্জনের পছন্দের গন্তব্য বাহরাইন। দেশটির নারীরা অনেক সুন্দরী ও সাহসী। বাহরাইনকে বলা হয় আধুনিক আরব সংস্কৃতির দেশ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, বিনোদন কেন্দ্র, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য যে কোনো দেশের মানুষের মন আকৃষ্ট করে। বাহরাইন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে সর্বপ্রথম প্রাকৃতিক তেল উত্তোলন করা হয়। আধুনিক বোরকা পরিধানে সেরা দেশটির নারীরা। পতিতাবৃত্তি অবৈধ হলেও ক্লাবগুলোতে চলে সুন্দরী রমণীদের অশ্লীল নৃত্য। আমরা এই ভিডিওতে দেখব বাহরাইন সম্পর্কে এমন কিছু কালো সত্য যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। বাহরাইন একটি দ্বীপরাষ্ট্র যা মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত। দেশটির সরকারি নাম কিংডম অফ বাহরাইন। দেশটির পূর্বে কাতার ও পশ্চিমে সৌদি আরব অবস্থিত। দেশটির বর্তমান রাজা হামাদ বিন ইসা আল খলিফা। দেশটির ধর্ম হল ইসলাম। ভাষা আরবি। মুদ্রার নাম বাহরাইনি দিনার। জনসংখ্যা প্রায় 17 লক্ষ। আয়তন মাত্র 785 বর্গ কিলোমিটার। রাজধানী মানামা, যা দেশটির বৃহত্তম জনবহুল শহর। বাহরাইন দেশটি পূর্বে ডেলমন নামে পরিচিত ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য আসার পর এদেশের নাম পাল্টিয়ে বাহরাইন রাখা হয়। বাহরাইন আরবি শব্দ যার অর্থ দুই সমুদ্র দিয়ে ঘেরা একটি দেশ। বাহরাইন এমন একটি দেশ যেখানে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো হয়। দেশটিতে মসজিদের সঙ্গে সঙ্গে মন্দির এবং চার্চ দেখা যায়। দেশটির সবচেয়ে বড় ধর্ম হল ইসলাম, যেখানে 80% মুসলিম, যার মধ্যে 55% শিয়া মুসলিম আর 25% সুন্নি মুসলিম। 10% খ্রিস্টান আর বাকি 10% হিন্দু, বৌদ্ধ, শিখ, বাহাই বসবাস করছে। দেশটিতে শিয়া সম্প্রদায়ের মানুষ বেশি থাকলেও দেশটির ক্ষমতা সুন্নি মুসলিমদের হাতে। সংবিধান অনুযায়ী ইসলাম বাহরাইনের রাষ্ট্রধর্ম এবং শরিয়া আইন দেশের আইন প্রণয়নের প্রধান উৎস। দেশটিতে ধর্মের স্বাধীনতা স্বীকৃত এবং বিভিন্ন ধর্মের মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বাহরাইন 1521 সালে পর্তুগাল দখল করে। 1602 সালে পার্সিয়ান সাম্রাজ্যের অধীনে চলে আসে। তারপর ইংরেজরা রাজত্ব করে। দীর্ঘ যুদ্ধের পর 15 আগস্ট 1971 সালে ইংরেজ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির শাসনভার তখন থেকেই আল খলিফা পরিবারের হাতে, যারা 1783 সাল থেকে বংশানুক্রমে দেশটিকে শাসন করে আসছে। বাহরাইন একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা রাষ্ট্রপ্রধান এবং সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। বাহরাইন প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। মাছ সংগ্রহ এবং মাছ চাষ বড় আকারে করা হয়। আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাহরাইনি প্রাকৃতিক তেল উত্তোলন করা হয়। বাহরাইন বর্তমানে উন্নত একটি দেশ যেখানে বিভিন্ন দেশের লোক কাজ করতে আসে। দেশটি প্রবাসীদের সেরা গন্তব্যে পরিণত হচ্ছে। এই দেশটিতে কাজ করে প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। দেশটিতে প্রায় 1,80,000 প্রবাসী বাংলাদেশি এবং 3,50,000 ভারতীয় প্রবাসী নাগরিক রয়েছে। দেশটির পতাকায় লাল ও সাদা রঙের মাঝখানে 5টি ট্রায়াঙ্গেল আকার রয়েছে, যা ইসলামের 5টি স্তম্ভকে বোঝানো হয়। বাহরাইনের জীবনযাত্রার মান অনেক উন্নত। দেশটির মোট জিডিপি 50 বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয়ের দিক থেকে বাহরাইন অনেক এগিয়ে। প্রতি বছর একজন ব্যক্তি প্রায় 30,000 মার্কিন ডলার আয় করে থাকে। দেশটির কারেন্সিকে বাহরাইনি দিনার বলা হয়। বাহরাইনি দিনার পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কারেন্সি। বাহরাইনি 1 দিনার সমান বাংলাদেশি টাকায় প্রায় 225 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 230 রুপির সমান। বাহরাইনের অর্থনীতি প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক তেল উত্তোলন, প্রক্রিয়াকরণ, রিফাইনিকরণ
এবং পর্যটন শিল্প হলেও দেশটি বর্তমানে তার অর্থব্যবস্থাকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে দিয়েছে। অ্যালুমিনিয়াম এবং কনস্ট্রাকশনের কাজ দক্ষতার সাথে করা হয়। বাহরাইন এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিদ্যুৎ উপভোক্তা এবং পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উপভোক্তা। দেশটির স্থানীয় নাগরিককে কোনো ট্যাক্স দিতে হয় না। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। শিক্ষা খাত অনেক উন্নত। 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষাদান বাধ্যতামূলক। বাহরাইন ইসলামিক দেশ হলেও মেয়েদের সব ধরনের স্বাধীনতা রয়েছে। 2002 সালে এখানে মেয়েদের ভোট দেওয়ার অধিকার দেয়া হয়। দেশটিতে মহিলারা ঐতিহ্যবাহী পোশাক আবায়া ছাড়াও অন্যান্য মডার্ন আধুনিক পোশাক পরিধান করতে পারে। মেয়েরা ড্রাইভিং করতে পারে। শুধু তাই নয়, দেশের অর্থব্যবস্থায় মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির মেয়েরা অনেক সুন্দরী। তাদের কোনো মেকআপের প্রয়োজন হয় না। তারা প্রাকৃতিকভাবে সুন্দর দেহের অধিকারী। বাহরাইন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে অ্যালকোহল নিষিদ্ধ নয়, তবে আপনি পাবলিক প্লেসে অ্যালকোহল খেতে পারবেন না। আর সব ধরনের ড্রাগ নিষিদ্ধ রয়েছে। বাহরাইনের জাতীয় খাবার হলো চিকেন মাজবুস, যা মাছ, মাংস, ডাল দিয়ে তৈরি করা হয়। আপনি কারো বাড়িতে বেড়াতে গেলে হরহামেশাই এই খাবার দেখতে পাবেন। অবাক হলেও সত্য যে দেশটির মানুষের কাছে ওটের বার্গার খুবই জনপ্রিয় খাবার। সেই সাথে মোহাম্মদ নামের একটি ডেজার্টও বেশি প্রসিদ্ধ, যা ব্রাউন রাইস ও চিনি দিয়ে তৈরি করা হয়। দেশটিতে যে কোনো ব্যবসার মিটিং হওয়ার আগে স্বাস্থ্য ও পরিবারের খোঁজ নেওয়া হয়। খুব তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তে পৌঁছায় না তারা। বাহরাইন আরব বিশ্বে অবস্থিত হলেও দেশটি অন্যান্য আরব রাষ্ট্র থেকে উদার, বন্ধুসুলভ, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আধুনিক রাষ্ট্র। এক কথায় দেশটিকে মধ্যপ্রাচ্যের লাস ভেগাস বলা হয়ে থাকে। জুয়া ও আড্ডা দেওয়ার জন্য সৌদিবাসীর কাছে পছন্দের জায়গা। সৌদির লোকেরা দেশটিতে এসে রাতভর আনন্দ উপভোগ করে। দেশটি খেজুর গাছের সবুজ বাগানের জন্য বিখ্যাত। বাহরাইনের আল ফাতিহ মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদে একসাথে 7,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আর এই মসজিদে 7,200টি বই সংরক্ষিত রয়েছে। দেশটির শ্রমবাজার 5 ভাগের 3 ভাগ দখল করে আছে বিদেশি শ্রমিকরা। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপন করেছে। দেশটির বেশিরভাগ সামুদ্রিক বীচগুলো ব্যক্তি মালিকানাধীন। এইসব বীচগুলোতে যে কেউ টাকার বিনিময়ে নগ্ন সূর্য স্নান থেকে শুরু করে সব ধরনের আনন্দ বিনোদন করতে পারে। সম্প্রতি বাহরাইন সরকার দেশটির পর্যটন শিল্পকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিয়েছে। সামুদ্রিক বীচ থেকে শুরু করে পর্যটন এরিয়াগুলো আরও বেশি আনন্দমুখর করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নাইট ক্লাব, ডান্স ক্লাব ও বারের মতো রঙ্গমঞ্চ ওপেন করছে। বাহরাইন এবং সৌদি আরবের মুখ্য ভূমির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য 26 কিলোমিটার লম্বা কিং ফাহাদ কজওয়ে ব্রিজ তৈরি করেছে দেশটির সরকার। এই সেতু সৌদি আরব এবং বাহরাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্রিজ দিয়ে সৌদিবাসী বাহরাইনে এসে মদ ও জুয়া খেলে এই সেতু দিয়ে আবার গমন করে এবং অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। উট বাহরাইনের একটি জনপ্রিয় পশু। দেশটি সামুদ্রিক, সাগর ও বীজ দিয়ে ঘেরা থাকলেও অধিকাংশ এলাকা মরুভূমি। এই মরুভূমি এলাকায় চলাচলের জন্য উট ভীষণ জনপ্রিয়। আর এই মরুভূমিতে রয়েছে এক অদ্ভুত আশ্চর্য গাছ, যার নাম ট্রি অফ লাইফ। এটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি বিস্ময়। গাছটি 400 বছরের পুরনো। অদ্ভুত ব্যাপার হলো, মরুভূমিতে পানির কোনো উৎস না থাকলেও এই গাছটি কিভাবে বেঁচে আছে যার কোনো সমাধান নেই। বাহরাইন বিশ্বের নিরাপদ দেশের তালিকায় রয়েছে। পর্যটকরা ইচ্ছেমতো বেড়াতে পারে। দেশটিতে অপরাধ প্রবণতা নেই বললে চলে। দেশটির সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় শক্তিগুলোর মতো বিশাল না হলেও তারা একটি দক্ষ ও সুসংগঠিত বাহিনী গঠন করেছে। দেশটির জলবায়ু শুষ্ক। বাহরাইনে 2টি ঋতু রয়েছে, অত্যন্ত গরম গ্রীষ্ম
এবং তুলনামূলকভাবে হালকা শীতকাল। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।